আপনি কি খুব মানসিক চাপে আছেন? অস্থির লাগছে সবকিছু? তবে শুনুন, স্বয়ং আল্লাহ আপনার সম্পর্কে কি বলেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারও উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। মনে রাখবেন, আপনার এই লড়াই জেতার ক্ষমতা আপনার আছে। প্রতিদিন সালাতে যে সূরাটি তিলাওয়াত করি, সেই সূরা আল ফাতিহার গভীরতা কতটুকু তা কি আমরা কখনো ভেবে দেখেছি? জ্ঞানীদের কাছে এটি উম্মুল কুরআন এবং উম্মুল কিতাব, অর্থাৎ পুরো মহাবিশ্বের শ্রেষ্ঠ কিতাবের জননী বা সারমর্ম। যখন আমরা মহান রবের কাছে কিছু চাই, তখন এটি হয়ে ওঠে সূরাতুদ দুয়া এবং আমাদের অন্তরের সবটুকু আকুতি নিয়ে সূরাতুল মুনাজাত। যাদের মনে কিংবা শরীরে ব্যথার ছোঁয়া লেগেছে, তাদের জন্য এটি সূরাতুশ শিফা। এই সূরার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে পরম আরোগ্য। কৃতজ্ঞতা এটি সিরাতুল হামদ ও শোকর। আমাদের প্রতিদিনের ইবাদতে এটিই সালাত, এটি আমাদের সিজদা। আপনি কি জানেন, ঠিক এই মুহূর্তে হয়তো একদল ফেরেশতা আপনাকে ঘিরে রেখেছে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গোপন সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, যখনই একদল মানুষ আল্লাহর জিকির করতে এবং তার দিন নিয়ে আলোচনা করতে একত্রিত হয়, তখন 4টি অবিশ্বাস্য ঘটনা ঘটে। প্রথমত, রহমতের ফেরেশতারা আসমান থেকে নেমে আসেন এবং সেই মজলিসকে 4 পাশ থেকে ঘিরে ফেলেন। এরপর আল্লাহর বিশেষ রহমত তাদের ঢেকে নেয়, ঠিক যেমন একটি উষ্ণ ও অদৃশ্য চাদর পৃথিবীকে আড়াল করে রাখে। তৃতীয়ত, এক স্বর্গীয় প্রশান্তি, যাকে বলা হয় সাকিনা, তাদের হৃদয়ে নেমে আসে, যা সমস্ত দুশ্চিন্তা আর মানসিক চাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কিন্তু সবচেয়ে সুন্দর অংশটি কোনটি জানেন? স্বয়ং আল্লাহ আরশের ফেরেশতাদের সামনে অত্যন্ত গর্বের সাথে আপনার নাম উল্লেখ করেন। এই বিরল সম্মান কুরআন পড়তে গিয়ে যারা বার আটকে যান বা ঠেকে যান, আল্লাহর কাছে তাদের মর্যাদা ঠিক কতটা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি ছোট্ট হাদিস আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রথমত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লা ইয়াতাগান্না বিল কুরআন, অর্থাৎ যে ব্যক্তি সুন্দর সুরে কোরআন তিলাওয়াত করে না, সে আমাদের দলভুক্ত নয়। কোরআন তিলাওয়াত হওয়া চাই হৃদয়ের গভীর থেকে, অতি চমৎকারভাবে। কিন্তু আপনি যদি তিলাওয়াতে খুব একটা পারদর্শী না হন, তবে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যারা তিলাওয়াতে দক্ষ তারা মহান ফেরেশতাদের সঙ্গী হবেন। আর যে ব্যক্তি অনেক কষ্টে ঠেকে ঠেকে কুরআন পড়ার চেষ্টা করে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহু আজরান, সেই ব্যক্তির জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। একটি তিলাওয়াতের আপনি কি জন্য জানেন পবিত্র কুরআনের আয়াতগুলোকে কতটি ভাগে ভাগ করা যায়? আর এই মহান কিতাবটি গ্রন্থবদ্ধ করার নেপথ্যে কারা ছিলেন? কুরআন অবতীর্ণের প্রেক্ষাপট অনুযায়ী একে 11টি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। 1 মাক্কি এবং 2 মাদানী তো আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও আছে হিজরি, সাফরি, নাহরি, লাইলি, শেতাবি, সাইফি এবং কেরাসি। এর সাথে যুক্ত আছে পবিত্র কুরআনের প্রথম অবতীর্ণ এবং শেষ অবতীর্ণ আয়াতগুলো। কিন্তু এই আয়াতগুলো এক মলাটে আসলো কিভাবে? যখন সাহাবীরা শহীদ হতে শুরু করলেন, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর মনে এক দূরদর্শী চিন্তার উদয় হল। তিনি পরামর্শ দিলেন কুরআনকে কিতাব আকারে সংরক্ষণ করার। তারই সেই গুরুত্বপূর্ণ পরামর্শে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বলিষ্ঠ নেতৃত্বে কুরআন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হয়, যা আজ আমাদের হাতে এক অফুরন্ত হেদায়েতের আলো। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন পবিত্র কোরআন একবারে নাজেল না হয়ে দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছিল? প্রথমত, এটি ছিল হৃদয়ের প্রশান্তির জন্য। ধীরে ধীরে নাজিল হওয়ার ফলে এটি মুখস্থ করা, ধারণ করা এবং গভীরভাবে অনুধাবন করা সহজ হয়েছিল, প্রতিটি আয়াত ধরে ধরে। দ্বিতীয়ত, এর লক্ষ্য ছিল পরিবর্তন। এর ফলে বিধানগুলো ধাপে ধাপে এসেছে, যা মানুষকে নিজেদের জীবন বদলে নিতে এবং বিশ্বাসের এক মজবুত ভিত্তি গড়ে তুলতে সময় দিয়েছে। এটি ছিল আত্মিক শক্তির এক নিরন্তর উৎস। কঠিন সময়ে হজরত জিব্রাইল আলাইহিসসালামের বারবার আগমন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রশান্তি এবং ধৈর্য ধারণের শক্তি বাড়িয়ে দিত।
আর সবশেষে এটি ছিল যথাযথ সময়ের দিক নির্দেশনা। অনেক আয়াত নাজিল হয়েছিল জীবনের কঠিন সব প্রশ্নের সরাসরি উত্তর হিসেবে, যা মানুষকে ঠিক সময়ে সঠিক শিক্ষা দিত। আপনি কি জানেন মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 7টি ভিন্ন উপায়ে ওহী লাভ করতেন, যার মধ্যে প্রথমটি ছিল ঘণ্টা বাজার শব্দের মতো। প্রথম, ঘণ্টা বাজার শব্দ। এটি ছিল ওহী নাজিলের সবচেয়ে কঠিন এবং কষ্টসাধ্য পদ্ধতি। দ্বিতীয়, সত্য স্বপ্নের মাধ্যমে। ভোরের আলোর মতো স্পষ্ট সেই স্বপ্নগুলো ছিল অত্যন্ত গভীর। তৃতীয়, হজরত জিব্রাইল আলাইহিসসালামের নিজের বিশাল ও প্রকৃত আকৃতিতে উপস্থিত হওয়া, যার ডানা দিগন্ত জুড়ে বিস্তৃত ছিল। চতুর্থ, মানুষের আকৃতিতে। তিনি প্রায়ই সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুয়ের বেশ ধারণ করে আসতেন। পঞ্চম, পর্দার আড়াল থেকে সরাসরি আল্লাহর বাণী শ্রবণ। ষষ্ঠ, অন্তরে কোনো কিছু সরাসরি ঢেলে দেয়া, যাকে বলা হয় ইলহাম। এবং সপ্তম, ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালামের মাধ্যমে। এই 7টি অলৌকিক উপায়ে আল্লাহর নূর পৃথিবীতে পৌঁছেছিল। সুবহানাল্লাহ। এমন আরও ইসলামিক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।